বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের ছাত্রদলের উপর দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলকে জড়িয়ে সার্জিসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি। তারা মনে করেন সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত মূলত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকেই। ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করা ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের নেতারা। ছাত্রদল মনে করে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেছেন। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির। এ সময় জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারা গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি, একক ইজারাদার হিসেবে তারা গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। তো আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে, সেটিতে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি। এদিকে ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে দাবি করেছেন সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, পুরো সংগঠনের উপর তিনি দায় দিচ্ছেন না, তবে শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।